কাছাড় জেলা বন বিভাগের নিষ্ক্রিয় ভূমিকায় চলছে বন জঙ্গল পাহাড় নদীর ধ্বংসযজ্ঞ। শিলচরে বনজ সম্পদের অবাধ লুণ্ঠন, নদী থেকে ট্রাকে করে সরবরাহ হচ্ছে বালি। শিলচর সদর রেঞ্জের রেঞ্জার অঞ্জিতা হাফিলার সহযোগিতায় এমনটা চলছে বলেই অভিযোগ স্থানীয় দল সংগঠনের। শিলচরে অবাধে চলছে বনজ সম্পদের অবাধ লুণ্ঠন, নীরব দর্শকের ভূমিকায় জেলা বন বিভাগ। শিলচর সদর রেঞ্জের অধীনে থাকা বিভিন্ন স্থানে অবৈধ বালু খননের পাশাপাশি চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা। বনরক্ষার বিপরীতে বনদস্যুদের সঙ্গে মিলে বনাঞ্চল ধ্বংসযজ্ঞে মদত যোগাচ্ছে বন আধিকারিক অঞ্জিতা হাফিলা সহ অন্যান্যরা বলে অভিযোগ তুলেছে বিভিন্ন দল সংগঠনের কর্মীরা। বিগত কয়েক মাস ধরেই কাছাড় জেলা সহ শিলচর সদর রেঞ্জের অধীনে থাকা শিলচরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে বালি খনন। জেসিবি লাগিয়ে নদী থেকে দিনে রাতে সরবরাহ হচ্ছে শত শত বালি বোঝাই ডাম্পার। শিলচর সদর রেঞ্জের বালিঘাট, সোনাবাড়ি ঘাট, বাগপুর, বেরেঙ্গা, তারাপুর, শিববাড়ি রোড সহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে খনন কার্য। অবৈধ এই খনন কার্যের ফলে বরাক নদীর সংরক্ষণ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কেবল বালি নয়, রেঞ্জের অধীনে থাকা বিভিন্ন স্থানে বর্তমানেও পাহাড় কেটে তছনছ করছে বনদস্যুরা। বনাঞ্চল ধ্বংসের এক প্রতিযোগিতা বললেও ভুল হবে না। দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চললেও নীরব ভূমিকা পালন করছে কাছাড় জেলা বন বিভাগ। অভিযোগ মতে শিলচর সদর রেঞ্জার অঞ্জিতা হাফিলার প্রত্যক্ষ সহযোগিতায় বনদস্যুরা শিলচরে চালাচ্ছে বনজ সম্পদ লুণ্ঠন। বৃহৎ অঙ্কের বিনিময়ে বনদস্যুদের অবৈধ খনন কার্যে অনুমতি দিয়েছে সদর বনরক্ষক। শিলচরে প্রকাশ্যে চলছে বনজ সম্পদের অবাধ লুণ্ঠন। অতি সত্বর এই অবৈধ খনন সহ বন ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন দল সংগঠন সহ শিলচরের জনগণ। সম্প্রতি কাছাড় জেলার শিলচর ফরেস্ট রেঞ্জের অধীনে কিছু অবৈধভাবে সোনাবাড়িঘাট, বেরেঙ্গা এবং আমাদের শিলচরের পার্শ্ববর্তী অঞ্চলে অবৈধভাবে বালি খননের কাজ চলছে। তা দেখে আমরা বুঝতে পারি যে শিলচরের যারা আমাদের অফিসাররা আছে, ফরেস্ট রেঞ্জের অধীনে অফিসার বা যে সরকারি কর্মচারীরা আছে, তাদের সাথে এক যুগসাযুগে এই অবৈধ খনন কার্য চলছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং পরবর্তীতে আমরা চাইব যে প্রশাসনিক আধিকারিকরা যেন এটার যথাযোগ্য উপযুক্ত তদন্ত করেন এবং তদন্ত সাপেক্ষে যারা অবৈধভাবে বালির খনন কাজে যুক্ত আছেন তাদের সবাইকে যেন শাস্তির আওতায় আনা হয়। শিলচর ফরেস্ট রেঞ্জের আওতাধীন আজকে আমরা দেখতে পাচ্ছি বরাক নদী থেকে এবং সোনাবাড়ি ঘাটে থেকে যেভাবে অবৈধভাবে কোনো বৈধ নথিপত্র ছাড়াই বালি জেসিবি দিয়ে খনন করা হচ্ছে, খনন করে এটা জায়গায় জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে এগুলা পাচার করা হচ্ছে, সেগুলো আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আমাদের সন্দেহ রয়েছে এবং বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এটা বলতে বাধ্য যে বিভিন্ন সরকারি কর্মসংস্থানের অফিসাররাও এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন বলে আমরা মনে করি। আজকে যে এই যে বালির যেটা সিন্ডিকেট চক্র যেটা গোটা শিলচরে কাছাড় জেলা জুড়ে শুরু হয়েছে, সেই সিন্ডিকেট চক্রতে আমরা সন্দেহ যেটা রয়েছে যে অফিসাররা জড়িত রয়েছে, সেটা যদি অতি সত্বর যদি বন্ধ করা হয় এবং নিরপেক্ষ তদন্ত করা হয়, যদি সেটা অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করে সেটা যদি বন্ধ না হয়, তাহলে সেটার জিম্মেদারি আমরা নিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হব। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা।